এবছর রাধাষ্টমী কবে পড়েছে? কিভাবে পালন করবেন রাধাষ্টমী? উপবাস কি অর্ধবেলা নাকি পূর্ণবেলা? রাধাষ্টমীর মাহাত্ম্য কী? রাধাষ্টমী পালন কখন করবেন? রাধাষ্টমী পড়েছে এবছর বিশ্বের প্রতিটা দেশে। আগামী 11ই সেপ্টেম্বর বুধবার রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। আর রাধাষ্টমী কিভাবে পালন করবে? রাধাষ্টমীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। 2 হচ্ছে রাধাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তের আগে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূজা আরতি করতে হবে। নাম্বার 3 হচ্ছে রাধারানীর চরণে ফুল দিয়ে সংকল্প করতে হবে। নাম্বার 4 হচ্ছে দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করে অভিষেক করিয়ে বা দর্শন করে মহাভোগ নিবেদন করে আরতি করে পালন করবেন। রাধাষ্টমী অর্ধবেলা নাকি পূর্ণবেলা উপবাস? রাধাষ্টমীর উপবাস অর্ধবেলা করতে হবে, কারণ রাধারানী অর্ধবেলায় আবির্ভাব হয়েছেন, কিন্তু চাইলে পূর্ণবেলা উপবাস করে পরের দিন পালন করতে পারেন। রাধাষ্টমীর মাহাত্ম্য কী? 1 হচ্ছে যে মানুষ একবার রাধাষ্টমী ব্রত পালন করে তার কোটি জন্মের ব্রহ্মহত্যাজনিত পাপ দূর হয়। পদ্মপুরাণ ব্রহ্মকাণ্ড 7 অধ্যায় আছে। নাম্বার 2 হচ্ছে 1 লক্ষ একাদশীর ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে। নাম্বার 3 পর্বত সমান সোনাদান করলে যে ফল লাভ হয় আর 100 গুণ অধিক ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করলে। নাম্বার 4 হচ্ছে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র অর্থাৎ 1000 কন্যাদানের ফল লাভ হয়। নাম্বার 5 হচ্ছে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। নাম্বার 6 হচ্ছে কেউ যদি অবহেলা অশ্রদ্ধা না জেনে রাধাষ্টমীর ব্রত পালন করেন তার কোটি কুল সহ নিত্যকাল বিষ্ণুলোকে বিরাজ করেন। তাই রাধাষ্টমী পালন করুন আর রাধারানীর কৃপা লাভ করুন।